ইংরেজিতে একটি প্রবাদ আছে, বিওয়্যার অফ পেশেন্স মেন্স ফিউরি, যার বাংলা অর্থ করলে হয় যে সবসময় যে মানুষটা রেগে যায় না, যে মানুষটা শান্তশিষ্ট থাকে, তার থেকে দূরে থাকুন। তাকে কখনো রাগাতে যাবেন না। শুধু রাগাতে নয়, তাকে আক্রমণ করতে যাবেন না, কারণ সে যদি একটিবার ক্ষেপে যায় তাহলে কিন্তু সবকিছু সে নস্যাৎ বা ধূলিসাৎ করে দিতে পারে। গত কয়েকদিন আগে কাশ্মীরে পহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলায় যে ২৬ জন নিরীহ ভারতবাসী প্রাণ হারিয়েছিল, তার সঙ্গে সঙ্গে সেনারাও কিন্তু পাল্টা আক্রমণে আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার তেহট্টের কাছাকাছি অবস্থিত পাথরঘাটা গ্রামের ঝন্টু আলী শেখও তার জীবন সেদিন বিসর্জন দিয়েছিল। ঝন্টু আলী শেখের দাদা রফিকুল শেখ সেদিন বলেছিলেন, আজ আমি আমার ভাইকে দাফন করে এক্ষুনি চলে যাব সেনাবাহিনীতে যোগদান করতে, কারণ হিসেব এখন অনেক বাকি। শুধুমাত্র ২৬ জন নিরীহ ভারতীয় নয়, তারা কেড়ে নিয়েছিল ভারতীয় সংস্কৃতির সব থেকে বড় পরিচয় সিঁদুর। যে সিঁদুর তারা মুছে দিয়েছিল, তার দাম তাদেরকে কড়াই গন্ডায় মিটিয়ে দিতে হবে। সেদিন কিন্তু ভারতীয় সেনাবাহিনী শপথ করেছিল, শপথ করে ওয়েট করছিল কিভাবে তাদেরকে আক্রমণ করলে তারা যেন একটু টের না পায়। গত কয়েকদিন থেকে চলছিল সেনাবাহিনীর অভ্যন্তরীণ মিটিং। সেনাবাহিনীর সঙ্গে উচ্চপদস্থ আমলাদের বারংবার মিটিংয়ে তারা এবার ভেবেছিল যে পাকিস্তানকে আর রেওয়াত নয়, কমপক্ষে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীকে আর রেওয়াত নয়। অনেক হয়েছে, পুলওয়ামা থেকে শুরু করে বালাকোট থেকে শুরু করে পহেলগাঁও, মুম্বাই হামলা তো তারও পূর্বের ঘটনা, সংসদ হামলা, সমস্ত কিছুর হিসাব বারংবার বাকি রয়ে যাচ্ছিল। এবার কিন্তু ভারতবর্ষ ঠিক করেছিল, বিশেষ করে ভারতীয় সেনাবাহিনী ঠিক করেছিল, এমন শিক্ষা, এমন সবক পাকিস্তানি জঙ্গিকে দেওয়া হবে, তারা যেন ভবিষ্যতে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। গঠিত হয় একটি টিম। সেই টিমের প্রধান ছিলেন দুজন মেয়ে। আপনারা হয়তো মিডিয়াতে ইতিমধ্যে দেখেছেন তাদেরকে। একজন হচ্ছেন সোফিয়া কুরেশি, অপরজন হচ্ছেন ভূমিকা সিং। এই দুজন, একজন হচ্ছেন উইং কমান্ডার, একজন হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল। এরা বায়ুসেনাতে ভীষণভাবে দক্ষ। দীর্ঘদিন থেকে তারা ভারতবর্ষের বায়ুসেনা, ভারতবর্ষের অভ্যন্তরীণ সিকিউরিটি বা প্রতিরক্ষাতে বহুদিন থেকে তারা কাজ করে এসেছিল। এবার কিন্তু তারা ভেবেছিল যে বা যারা আমাদের মায়েদের সিঁদুরটাকে মুছে দিয়েছে, তাদেরকে বাধ্য করেছে তাদের আত্মীয় পরিজনদেরকে হারাতে, তাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছিল সেই দুঃখ ভোগ করতে, এবার তাদেরকে রেওয়াত নয়। গত কয়েকদিন ভারতবর্ষ সরকার নিজেদেরকে মক ড্রিল করাবে বলে একটা ভুয়ো খবর ছড়িয়ে দিয়েছিল। পাকিস্তান সেই ট্র্যাপেই পড়ে যায়। পাকিস্তান ভেবেছিল ভারতবর্ষ মনে হয় পাকিস্তানকে ভয় পাচ্ছে, তাই নিজের দেশের লোকজনকে তারা কি করছে, সেফ অ্যান্ড সিকিউর জায়গায় রাখার চেষ্টা করছে। কিন্তু গত ৬ এবং ৭ই মে, ৭ই মের রাত ১টা ৫ থেকে ১টা ৩০, এই ২৫ মিনিটে স্যাটেলাইট পর্যবেক্ষণের মাধ্যম দিয়ে ভারতীয় সেনাবাহিনী তারা একাধিকবার ক্ষেপণাস্ত্র, পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটিতে তারা ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে এবং তাদেরকে ধ্বংস করে দিয়েছে, সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। কমপক্ষে এবার পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক পৃষ্ঠপোষক জঙ্গি গোষ্ঠী এটা বুঝতে পারবে যে ভারতবর্ষের সঙ্গে যদি আমরা সদ্ব্যবহার না করি, কমপক্ষে সদ্ব্যবহারের জায়গায় যে তাদের সাথে আমরা আর কোনো রকম এইরকম অসভ্য আচরণ করে তাদের সাধারণ জনগণের পিছনে লেগেছি, তাহলে ভারতবর্ষ সরকার আমাদেরকে আর কোনোভাবেই রেওয়াত করবে না। অপারেশন সিন্দুর, সিঁদুর বা সিন্দুর, এই অপারেশন সিন্দুর নামের প্রেক্ষাপটটা ছিল যে জঙ্গি গোষ্ঠীর প্রধানরা এবার ঠিক করেছিল যে
প্রত্যেকটা ভারতীয়কে তার ধর্ম চিহ্নিত করে মারা হবে এবং তাদের স্ত্রীকে বাঁচিয়ে রাখা হবে বেঁচে থেকে, তারা যেন সিঁদুরটা মুছে ফেলে। এটাই কোথাও না কোথাও ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সরকারকে প্রচণ্ডভাবে ধাক্কা দিয়েছিল, আবেগকে ধাক্কা দিয়েছিল, ভারতের ভাবাবেগে আঘাত করেছিল। কয়েকদিন আগে আপনারা জানেন যে লেফটেন্যান্ট জেনারেল বিনয় নারওয়াল তিনি কাশ্মীরে পহেলগামে জঙ্গি হামলায় নিহত হন। তার স্ত্রী হিমাংশী নারওয়াল সাংবাদিক সম্মেলন করেছিলেন, মিডিয়ার কাছে বলেছিলেন যে আপনারা দয়া করে এমন কিছু করবেন না যাতে কাশ্মীরিরা বা ভারতের মুসলমানরা সমস্যায় পড়ে, কারণ তারা সব সময় ভারতীয়। কিন্তু সেই হিমাংশী নারওয়ালকে আমাদের দেশের কিছু ভয়ঙ্কর বিষধর সাম্প্রদায়িক ব্যক্তিরা এমনভাবে আক্রমণ করেছে, এমন নেতিবাচক আক্রমণ করেছে, তার চরিত্র হননীয় প্রশ্ন তুলেছে, তাকে প্রচণ্ডভাবে কষ্টের মুখে ফেলেছে। এই পরিস্থিতিতে ভারতবর্ষের সেনাবাহিনী কিন্তু ভেবেছিল যে জবাব তারা দেবেই, এবং এমন জবাব দেবে যে শুধুমাত্র ওই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী নয়, আমাদের দেশে যারা বসে বসে গাদ্দারি করছে, আমাদের দেশে বসে যারা হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের কাছেও আমরা বার্তা দেব। সেই জন্যই তারা প্রথম ফ্রন্টে নিয়ে আসেন সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিংকে। আজকে তাদের গালেও কষিয়ে কিন্তু দুটো থাপ্পড় দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। যে সমস্ত টিভি চ্যানেল বা সাংবাদিকরা বলেছিল আপনি সেকুলার হলেই এদেশ থেকে বেরিয়ে যান, তাদের গালে কিন্তু কষিয়ে থাপ্পড় দিয়েছে। কষিয়ে থাপ্পড় দিয়েছে সেই সমস্ত মানুষদের গালে যারা হিমাংশী নারওয়ালের মতো একটা কয়েকদিন আগে যার একটা ভয়ঙ্কর শোক সে কোনো রকম কাটিয়ে উঠেছিল, মাত্র 6 দিন বিয়ে হয়েছিল তাদের, তার সিঁদুর মুছতে হয়েছিল, তার হাতের মেহেন্দি পর্যন্ত শুকায়নি, তাকেও কিন্তু আক্রমণ করতে যারা ছাড়েনি তাদেরকেও কিন্তু ভারতীয় সেনাবাহিনী দুটো থাপ্পড় বসিয়েছে কষে। আজকে অপারেশন সিন্দুর তাদের জন্য হয়তো খানিকটা হলেও কষ্ট নিবারক হবে। সেই সমস্ত 26 জন ভারতীয়র স্ত্রী, ভারতীয় আত্মীয় পরিজনদের 26 জন আত্মীয় পরিজনদের কাছেও খানিকটা হলে স্বস্তির হবে। আজকে সেই বাচ্চাটি বা সেই স্ত্রীটি যারা ঝন্টু আলী শেখের কফিনটাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কেঁদেছিল, আজকে সেই বাচ্চাটি যে তার পিতা ঘোড়াওয়ালা, কাশ্মীরি ঘোড়াওয়ালা হোসেন শাহর কপালে চুম্বন দিয়ে শেষ বিদায় জানিয়েছিল, তাদের কাছে অপারেশন সিন্দুর হয়তো একটু হলেও স্বস্তির হবে। অর্থাৎ এর থেকে কোনো দেশেরই সেই রকম আচরণ করা উচিত নয় যে এই ভেবে যে ভারতবর্ষ একটা সংস্কৃতি মনস্ক দেশ, তাদের কৃষ্টি আছে, তারা কালচার আছে, তারা ভদ্র, তারা নম্র, তারা কারোর পিছনে লাগতে যায় না, তারা নিজে অর্থনৈতিক থেকে শুরু করে সব দিক থেকে তারা উন্নতি করছে। যে দেশটা তৈরি হয়েছে কালাম স্যার, রামমোহন, বিবেকানন্দ, বিদ্যাসাগর, মনমোহন সিংয়ের মতো মানুষদের দ্বারা, মহাত্মা গান্ধীর অহিংসের দ্বারা, সেই দেশের মানুষকে বিনা কারণে অ্যাটাক করতে আসলে তার পাল্টা কিন্তু কতটা ভয়ঙ্কর হতে পারে তা ইতিমধ্যে ওই মাসুদ আজহার আর লস্কর-ই তৈয়বা এবং আর যে সমস্ত জঙ্গি সংগঠন আছে তারা কিন্তু অলরেডি বুঝে নিয়েছে। তারা কিন্তু ইতিমধ্যে এত ভয় পেয়ে গেছে যে তারা হয়তো দেশ ছেড়ে পালানোর কথাই ভাববে, বা তারা হয়তো আগামীতে খুব দ্রুতই সন্ধি করতে চাইবে ভারতের সাথে। ইতিমধ্যে পাকিস্তান সরকার কিন্তু জাতিসংঘ থেকে শুরু করে ইউএস এর কাছে সমস্ত দেশের কাছে তারা বার্তা পাঠিয়েছে যে ভারত তাদের সীমা লঙ্ঘন করে সাধারণ মানুষের উপরে অ্যাটাক করেছে। অবশ্য তারা অনেক মিথ্যা প্রচার ভারতের নামে চালাচ্ছে। তো অপারেশন সিন্দুর সেই সমস্ত জঙ্গির জন্য ভয়ঙ্কর একটা নিদর্শন হয়ে থাকলো, এবং তারা আগামীতে এই রকম কোনো বর্বরোচিত ঘটনা যাতে না ঘটাতে পারে তার জন্যই কিন্তু এই অপারেশন সিন্দুর বা অপারেশন সিঁদুর। আপনারা আমাদের ভারতীয় সেনাবাহিনীকে আরও একটিবার স্যালুট দিয়ে, জয় হিন্দ দিয়ে তাদের মনোবলকে চাঙ্গা করবেন, যারা প্রতিটা ভারতবাসীকে নিজের
আত্মীয়, নিজের প্রিয়জন মনে করে সব সময় প্রোটেকশন দিয়ে চলেছে। সব সময় আমাদের জনগণের কিছু হলে আমাদের সেনাবাহিনী কিন্তু তার প্রতিরোধ, তার প্রতিশোধ নিতে কিন্তু ছাড় কুসুর করবে না কখনোই। আমরা গর্বিত, উই আর প্রাউড অফ ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, নেভি, যত রকমের যা কিছু আছে সকলের কাছে আমরা বিনয়ের সুরে এক বাক্যে বলছি, জয় হিন্দ।